এই যে তুমি বলেছো আমি 9-এ পারি, আমি ঠিক করে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি। আর কেমন লাগছে দেখি, খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি, খুব ভালো লাগছে তোমায়। তোর এই তেলা কুচোর মতো গায়ের রং কালো, তুই আমাদের ওই ফটকাপানা লেখা পড়ে যারা মেয়েটার দিকে হাত বাড়িয়েছি। এখানে দাঁড়িয়ে প্রেম পিড়ি হচ্ছে, কৃষ্ণের লীলা খেলা হচ্ছে। আমার শুনিস না কি বাঁচালে আরে কারোর কোনো সেন্স নেই। আরে তাহলে বলে আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি, থাকবো না এখানে। আরে এতদিন বাদে বাড়িতে একটা বেবি আসছে আর কারোর কোনো রেসপন্সিবিলিটি নেই। হ্যাঁ, সাবান জল ছড়িয়ে দিল। টাপুর, তুমি টুপুরকে কি বলেছো? আমি কি বলেছি? তোমার শাশুড়ি মা বলেছে, যা তা বলেছে। টুপুর নাকি সাবান জল ছড়িয়ে দিয়েছে, সবকিছুর জন্য নাকি টুপুরই দায়ী। আচ্ছা বলো তো, টুপুর তোমার বাচ্চার কোনো ক্ষতি করতে পারে? হ্যাঁ, ওনা তোমার ছোট বোন। ইস, মেয়েটা হাউ হাউ করে কাঁদছে। কাঁদছে? সে কি? এত বড় নির্দয় তুমি! পায়েলকে তো এ বাড়ি থেকে সরিয়ে দিয়েছো, তারপর টুপুরকেও চাইছো সরিয়ে দিতে তোমার শাশুড়ি মায়ের চোখের সামনে থেকে, তাই না? তারপর নিজে একা একা যাতে সব সম্পত্তি ভোগ করতে পারো তোমার বাচ্চা নিয়ে চাইছো, তাই না? যাতে কোনো উত্তরাধিকারী এই সম্পত্তিতে ভাগ বসাতে না পারে। মামি, কি যাতা কথা বলে চলেছেন আপনি? ঠিকই বলছি। ছি 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 ছি। দেখো গিয়ে মেয়েটা কিরকম হাউ হাউ করে কাঁদছে, যাও দেখো। আমি যেটা মিন করতে চাইছি সেটা যদি সত্যি হয় তাহলে তোমার কপালে কি আছে তুমি সেটা খুব ভালো করে জানো। টুপুর, আই এম সরি টুপুর। দেখি এদিকে ফের। আমি মায়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। দেখ, তুই প্লিজ কিছু মনে করিস না। আর তুই তো আমার ছোট বোন, তুই তুই কেন আমার কোনো ক্ষতি করতে চাইবি বল? আয় আমার কাছে আয়, আর একদম কান্নাকাটি বন্ধ। ক্ষতি তো চাইছি দিদি, দুবার তোর কপাল তোকে বাঁচিয়ে দিল, বারবার কপাল তোর সঙ্গ দেবে না। আমার বেবি হবে না, তাই তাই আর কোনো বেবি বাড়িতে হামাগুড়ি দেবে না। না, আমার প্রণাম নাও। তোমার অধর্ষণে আমি কলুষিত, বিবর্ণ, মলিন। তুমি রাজনন্দিনী? আরে তোর বাবা, আমি রাজনন্দিনী নই, আমি ময়না। নষ্ট করে আজ রাত্রে পালা, আর দিলে এই সময় মুডটা নষ্ট আসছে। চাপা কাকিমা চাটা পিঠা করবে।
এখন যা পালা। রাত্রে আসরেতে একটা চাদর নিয়ে পাশাপাশি বসে যত ইচ্ছা গুজর 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 করিস। পালা 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 এখন যা। রাবণ মাতা নিকষা, তোমার সামনে জানকী এসে উপস্থিত হয়েছে। তোমার পুত্র রাবণ আমাকে সমুদ্র পার করে এখানে নিয়ে এসেছে। সে আমার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছে। তোমার কি এখনো মনে হয় না এই অবলা নারী মান সম্মান ইজ্জত সব উলুণ্ঠিত? হে রাবণ মাতা! আহারে, কি সংলাপ শোনালি। করে নেকো, আজ রাতে ভালো করে যাত্রা করিস ভাই, ভালো করে যাত্রা করিস। আসুন আসুন আসুন, এক বিরাট যাত্রাপালা, এক বিরাট যাত্রাপালা। ফুলতেলি গ্রামে পঞ্চাননতলার মাঠে এক বিরাট যাত্রাপালা। যাত্রাপালা টিকিটের মূল্য চেয়ারে 10 টাকা, ফরাসে 5 টাকা, সবুজ দুব্ব ঘাসে 2 টাকা। আসুন আসুন আসুন, এখানে টিকিট বিক্রি হচ্ছে, টিকিট বিক্রি হচ্ছে। পালার নাম জনম দুঃখিনী সীতা, জনম দুঃখিনী সীতা। এই সীতার ভূমিকায় অভিনয় করছেন যাত্রা সম্রাট, যাত্রা সূর্য, যাত্রা চন্দ্র। আরে আটকুরের বেটারা, তখন থেকে খালি যাত্রা শুনছো, যাত্রা চলছে। আসল লোকের নামটা বল না রে। হ্যাঁ, কুমার নেপোলিয়ন, কুমার নেপোলিয়ন, পালাকার কুমার নেপোলিয়ন। আসুন আসুন আসুন, আমাদের টিকিট প্রায় নিঃশেষিত। আসুন আসুন আসুন, টিকিট প্রায় নিঃশেষিত, টিকিট প্রায় নিঃশেষিত। সত্য টিকিট সংগ্রহ করুন। ও কি গো ঠাকুরপো, কি হয়েছে? তুমি এভাবে বসে আছো কেন? মনোসংযোগ করছি। মনোসংযোগে ব্যাঘাত ঘটিও না মা তো। ও মা গো, ও কি গো ঠাকুরপো, আমি তো তোমার বৌদি, মা বলছো কেন? যাত্রা পালায় এরকমই হয়। তুমি আমায় তোমার চলনে ঠাঁই দাও মা তো। ও মা গো মা, এ কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? তারি খেয়েছি সকালবেলায়। ওরে ওকে কিছু বলিস নি রে, ও এখন ভাবে আছে। ওই ও বাবা, এ আবার কেমন ভাব? এ তো কোশমিন কালেও দেখিনি গো। শুনতে পাচ্ছ? পালাকার কুমার শুনতে পাচ্ছ? মাইকে ঘোষিত হচ্ছে আমার নাম নেপোলিয়ন। মা তো আজ রাতের বেলায় পালা দেখবে, জীবনের শ্রেষ্ঠ পালা করে দিয়ে যাব আমি। আচ্ছা, তবে রে বেটা স্টেজে ওঠা হয়েছে। দাঁড়া, কে তুই? ওকে মারছিস কেন? কি করছিস এখানে? আই টাপুর টুপুর হয়ে রই